সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য র্যাঙ্ক স্যার। তো এর আগে আমরা সিম্পল ইন্টারেস্টের পার্ট 1 কমপ্লিট করেছিলাম। আজকে হবে আমাদের পার্ট 2। ঠিক আছে, আজকে পার্ট 2। কালকে আমরা এর প্রায় 15টা অঙ্ক করেছিলাম। হ্যাঁ, 15টা অঙ্ক করেছিলাম। আজকে আমরা সি পরবর্তী যেগুলো অঙ্ক আছে সেগুলো করে একে একে। সো দেরি না করে আমরা শুরু করি তাহলে, ঠিক আছে? আই হোপ তোমরা এর আগের ভিডিওটা দেখেছো। ওটা না দেখে থাকলে আগে পার্ট 1টা দেখে নাও, পার্ট 2টা দেখলে আমরা সুবিধা লাগবে, ইজিলি কিন্তু করতে পারবে। ঠিক আছে, শুরু করি। প্রথম অঙ্ক রয়েছে আজকে আমাদের 1250 টাকা বার্ষিক 3.3/4% সরল সুদে 1 এপ্রিল থেকে ধার করে 25 আগস্ট পরিশোধ করা হলে সুদ আসল কত টাকা দিতে হবে। দেখো, এখানে আমাদের বেসিক্যালি বছর দেওয়া থাকে, কিন্তু এখানে আমার দিন রয়েছে 1 এপ্রিল থেকে 25 আগস্ট পর্যন্ত। তাহলে আমাদের দিনগুলোকে বের করতে হবে। তাহলে এপ্রিল মাস, তাহলে এপ্রিল মাসে আমাদের মার্চগুলো আমরা গুনতে জানি। তাহলে হচ্ছে জানুয়ারি কত হয়, জানুয়ারিতে হয় আমাদের 30-এ, ফেব্রুয়ারি হয় আমাদের 28-এ, ঠিক আছে, সরি জানুয়ারি হয় আমাদের 31-এ, ঠিক আছে, তারপর ফেব্রুয়ারি হয় আমাদের 28-এ, আবার মার্চ হয় আমাদের 31-এ, ঠিক আছে, এপ্রিল হয় আমাদের 30-এ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আবার 30-এ হয়ে যাবে। এভাবে আমাদের চলতে থাকবে। তাহলে আমরা মানে ধরবো, তাহলে এপ্রিল থেকে দিলাম। তাহলে এপ্রিলে আমাদের কতদিন হচ্ছে, 31 হয়। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, সরি 30 হয়। 30-এর মধ্যে আমাদের কতদিন, একদিন অলরেডি 1 এপ্রিল ধরে শুরু করেছে, তাহলে হচ্ছে কতদিন, 30 দিন পাচ্ছি এখানে, ঠিক আছে। মে, জুন, জুলাই আর আগস্ট অব্দি গেছে, ঠিক আছে। আগস্টে কত তারিখ অব্দি, 25 তারিখ, 25 তারিখে তো টাকা উঠায় নিবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে হচ্ছে 25 দিন। এবার জুলাই হচ্ছে আমাদের কত, জুলাই মাসে 31 দিন হয়, জুন মাসে হবে 30 দিন, আর এদিকে মে মাস হয় 31 দিন। সবগুলোকে যদি যোগ করি আমি, তাহলে কত হয় এখানে আমাদের, এই দিনটা তো দিয়েছি, এখানে 30 দিন, এখানেও কিন্তু দিয়ে দেবে। তাহলে এখানে আমাদের 24 দিন ধরা হয়, ঠিক আছে, একদিনের টাকা তো দিবে না, 24 দিন। তাহলে যোগ করলে কত হয়, এখানে 6 হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের 1 2 3 4 12, 12 আর 2 14, 146 দিন, ঠিক আছে। টোটাল দিন হচ্ছে কত, 146 দিন। হুম, তোমরা এটাকে নিজের মতো করে বের করতে পারবে, ঠিক আছে। দিনগুলো বের করতে পারবে ইজিলি, আই হোপ সো। তাহলে আমাদের দিন কত হচ্ছে, 146 দিন, ঠিক আছে। এই এপ্রিল থেকে শুরু করে আগস্ট পর্যন্ত 146 দিন হচ্ছে দিন পেয়ে গেছি। আমরা পি বের করবো আগে। পি হচ্ছে কত, 1250 টাকা। টাইম হচ্ছে আমাদের কত, 146 দিন। আর আর হচ্ছে আমাদের 3/3/4%, ঠিক আছে। আর আইটা আমাদের বের করতে বলা হয়েছে। না, সুদ আসল কত দিন, সুদ আগে আইটা বের করলে আমরা আসলটাকে যোগ করে দেবো, তাহলে সুদ আসল পেয়ে যাবো। তাহলে আমরা বের করি এবার। আই মানে হচ্ছে PTR/100। পি হচ্ছে আমাদের 1250 টাকা। আর এটাকে আমরা যদি ভেঙে নিই বা মিক্সড ফ্র্যাকশন থেকে ইম্প্রপার ফ্র্যাকশন বানাই, তাহলে কত হচ্ছে, 4 3 12 আর 3 15, 15/4, ঠিক আছে। তাহলে গুণ করবো কি, আমরা গুণ করবো এখানে 15/4, পেয়ে গেলাম। আর আর টাইম হচ্ছে 146 দিন। আমাদের দিন করতে গেলে আমাদের কি করতে হয়, বছরে কনভার্ট করতে হয়। বছরে কনভার্ট করতে কি করবো, 365 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, হয়ে গেল বাই 100। এই সবগুলো নিচে যদি আমি 100 দিই, তাহলে কোনো না কোনো ভাবে দেখবো যে এগুলো তো নিচে থাকবে অলরেডি, তাহলে এখানে 100টা আমি ডাইরেক্ট বসে দিতে পারি, ঠিক আছে। তাহলে কাটাকুটি যদি করে দেখি আমি এখানে, 5 3 15, 5 7 35, 5 3 15, ঠিক আছে। এখানে 73 দুগুণে 146, এটাও কাটলো, এই 2 দুগুণে 4, এটাও কাটলো। এখানে একটা জিরো, এখানে একটা জিরো কাটলো, ঠিক আছে। হুম উপরে আসে কত, 2, তাহলে হচ্ছে আমাদের 3। এটাকে আরেক কেটে দিচ্ছি, আমি ছোট করে দিচ্ছি একটু। এই জিরোটাকে রেখে দিলাম, ঠিক আছে, এই জিরোটাকে রেখে দিলাম, এটাকে কাটলাম না, ঠিক আছে। তাহলে 2 6 12, 2 দুগুণে 4, 2 5 10, এটা কেটে গেল। এবার এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে উপরে বাড়লো কত, 3। আর এটা 3 5 কত হয়, 15 হয়, আর থাকলো 1। 3 দুগুণে 6 আর 1 7 হয়, আর 3 6 18, 18 আর 1, সরি, 3 দুগুণে 6 7 লাগাই দিচ্ছি, 3 6 18, 18 থাকবে, ঠিক আছে। আর নিচে 100 মানে কি, দুটো জিরো, দুটো জিরো মানে 2 ঘর পর পয়েন্ট লাগে, তাহলে এখানে 18.75 হচ্ছে আমাদের, 18.75 হচ্ছে আমাদের সুদটা। তাহলে সুদ আসল বলা হয়েছে, সুদ আসল। তাহলে আসল কত ছিল, 1250 টাকা। তাহলে 1250 প্লাস যদি আমি করে দিই, তাহলে এ যদি বের করি আমরা, এ মানে অ্যামাউন্ট, অ্যামাউন্টটাকে সুদ আসল বলা হয় বাংলায়। তাহলে 1250 টাকা প্লাস 18.75 টাকা, তাহলে কত হচ্ছে, 1268 টাকা 75 পয়সা, ঠিক আছে। এটা হলো আনসার, অপশন এ ইজ দি কারেক্ট আনসার, হয়েছে। সো নেক্সট ম্যাথ দেখে নিবো আমরা এখানে। If time increases by 2 years,
The interest on 1000 rupees increased by 20 rupees. What is the rate of interest? ম্যাথটাকে ভালো করে পড়ো। যদি সময় ২ বছর বৃদ্ধি করা, মনে করো তোমাকে যে টাকা দিত, আমি মনে করি আজ পর্যন্ত যতটুকু পেয়েছি। এবার বলছে আমি যদি ২ বছর আরো বাড়িয়ে দিই, ঠিক আছে? ২ বছর পরে টাকাটাকে নিই, তাহলে ৳১,০০০ র সরল সুদ আমি কত টাকা বেশি পাবো? ৳২০ বেশি পাই। তাহলে আমাদের সুদের হারটা কত? তাহলে আমরা করতে পারবো, টাইম দেওয়া হয়েছে ২ বছর, টাকা রয়েছে ১,০০০ আর ইন্টারেস্টও দেওয়া রয়েছে। তাহলে আমরা কি করতে পারবো? ইন্টারেস্ট যেহেতু দেওয়া রয়েছে আমাদের, তাহলে কি করবো? I into 100 বাই পিটি, পি অ্যান্ড টি, ঠিক আছে? তাহলে আমাদের যদি মানে করে ফেলি হলো, আই কত রয়েছে? 20 রয়েছে এবং 100 রয়েছে আমাদের যেটা ছিল ওটাই। পি হচ্ছে কত টাকা? পি হচ্ছে ১,০০০ টাকা। আর আর টাইম রয়েছে ২ বছর, ঠিক আছে? এই দুটো জিরো এখানে, এই দুটো জিরো এখানে কাটলো। এই একটা জিরো এখানে, এই একটা জিরো কাটলো এখানে। তো এই ২ এ আর এই ২ এ কাটলো, তাহলে ১, তাহলে ১ একে ১। তাহলে 1% সুদের হারটা কত হচ্ছে? সুদের হারটা হচ্ছে আমাদের 1%, ঠিক আছে? তো অপশন সি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট ম্যাথ দেখো। If time increases by 8 years, the interest on 1500 rupees increases by 30. তাহলে সেম ম্যাথ এখানে তোমরা করতে পারবে। তাহলে তাহলে টাইম হচ্ছে 8, আমরা 8 বছর, 1500 টাকা আর 30 টাকা। তাহলে আমরা কি করতে পারি? I into 100 মানে 30 into 100 বাই বাকি দুটোকে নিচে করে দেবো। 1500 into 8, এই দুটো জিরো এই দুটো জিরো কাটলো। 15 দুগুণে 30, 2 4 এ 8, তাহলে কত হচ্ছে? 1/4। 1/4 কে আমরা লিখতে পারি কিভাবে? আমরা লিখতে পারি 1/4 ইকুয়াল টু মানে 0.25। এটা হচ্ছে আমাদের এটাকে যদি ভাগ করো, আমরা 4 দিয়ে ভাগ করলাম আমি 1 কে কাটলে আমি কি করতে হয়? 0 নিলাম, তাহলে পেলাম না কিছু, পয়েন্ট নিলাম 10 পেলাম। 4 দুগুণে 8 বাদলে 2, একটা জিরো ফ্রি পেয়ে যাবো, তাহলে 20 হয়ে গেল। 4 5 20, ঠিক আছে? এটুকু আনসার কত হচ্ছে? 0.25%। অপশন বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট ম্যাথ দেখবো আমরা এখানে। ইফ টাইম ইনক্রিজেস বাই 5 ইয়ার্স, সেম ম্যাথ, এটা তোমরা নিজে করতে পারবে। তাহলে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ক্লাস, মানে তোমাদের ক্লাস ওয়ার্ক। তোমরা এটাকে কমেন্টে জানাও কত আনসার হচ্ছে 19 নাম্বারটা। ভিডিওটাকে পজ করে নিবে, ঠিক আছে? আবার কমেন্টে জানাই দিবে কত হচ্ছে আনসার। নেক্সট, if the rate of interest and time are equal, then what rate will be the interest be এত of the principal? দেখো এখানে ম্যাথটা একটু বোঝার আছে। সময় এবং বার্ষিক সুদের হার সমান রয়েছে। সময় এবং আর মানে টি এবং আর সমান সমান রয়েছে। যেটা যদি এক্স হয় ওটাও এক্স হবে। বার্ষিক কত সুদের হারে আসলে 1/4 অংশ সুদ হবে। মনে করো আসল কত হচ্ছে 4, তাহলে সুদ কত হবে 1। তাহলে আমাদের আসলটাকে 4 ধরে নিব, মানে এটা হচ্ছে আসল, মানে আসলের 1 মানে 1 হবে, সুদ মানে 4 এর 1 হবে। যদি 4 টাকা আমাদের আসল হয়, তাহলে সুদ কত হবে? সুদ হচ্ছে আমাদের 1 টাকা। আর টাইম এবং আর কি বলেছে আমাদের? টাইম এবং আর বলেছে সমান সমান, মানে এখানে যদি আমি এক্স ধরি, তাহলে এটাও কিন্তু এক্স হবে, দুটো এক্স। তাহলে আমরা বের করতে পারবো এবার। তাহলে সূত্র বের করি আমরা। কি চাওয়া হয়েছে এখানে? আহ, কত সুদের হার? সুদের হারটা চাওয়া হয়েছে, আটটাকে চাওয়া হয়েছে, তাহলে আমি বাকিটুকু লিখে দেবো। তাহলে আটটাকে আমরা এখানে রাখলাম। আটটা ইকুয়াল টু কত ধরেছি? আমি আর কে এক্স ধরেছি, এক্স ধরলাম, ঠিক আছে? এক্স ইকুয়াল টু আই ইন্টু 100। আই হচ্ছে কত আমাদের? আই হচ্ছে আমাদের 1 টাকা ইন্টু 100, ঠিক আছে? আর টাকা হচ্ছে 4 এবং সুদের হার হচ্ছে আমাদের বা টাইম হচ্ছে এক্স, ঠিক আছে? কাটাকুটি করলে 4 25 100 হয়। কত হয়? 4 25 100। এবার দেখো এখানে তো আমাদের এটা ইকুয়াল টু রয়েছে, এখানে কিছু নেই মানে 1 রয়েছে। যখন আমাদের এরকম থাকবে, এই ইকুয়েশনটাকে আমাদের ক্রস মাল্টিপ্লাই করতে হয়, যেটাকে আমরা বাংলায় বজ্র গুণ বলি। এইভাবে এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে আমরা এক্স আর এক্স গুণ করলে কত হয়? দুটো এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায়। তাহলে এটা এটা গুণ করলাম, এক্স স্কোয়ার হয়ে গেল। আর এদিকে হচ্ছে আমাদের কত? 1 আর 25 25ই হয়, ঠিক আছে? আবার যেহেতু আমাদের এক্স এর মানটা চাওয়া হয়েছে শুধু, তাহলে আমরা এক্স স্কোয়ারটা মানে স্কোয়ারটা এদিকে থাকলে এদিকে গিয়ে কি হয়? সেটা আন্ডার রুট হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখন এক্স এর ভ্যালু কত পাবো আমরা? তাহলে 25 এর বর্গমূল কত হবে? 25 এর বর্গমূল হচ্ছে 5, ঠিক আছে? এটা হলো আমাদের আনসার। অপশন সি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট ম্যাথ দেখি আমরা এখানে। If the rate of interest and time are equal, what rate will be the interest be 1/25 of the principal? সেম ম্যাথ বলা হয়েছে আমাদের। 25 টাকায় 1 টাকা, মনে করো 25 টাকা যদি আমি আসল ধরে নিই এখানে, তাহলে 1 টাকা সুদ হবে। তাহলে পি হয়ে গেল আমাদের কত? 25, আই হয়ে গেছে আমাদের 1, আর কি বলেছে? সুদের হার এবং সময় সেম, সুদের হার এবং সময় সেম। তাহলে আমি আর এবং টি হচ্ছে আমাদের এক্স ধরে নিলাম, ঠিক আছে? এক্স ধরে নিলাম। তাহলে যদি করি আমি, তাহলে আই ইন্টু 100, তাহলে আই হচ্ছে 1 আর একটা 100, ঠিক আছে? হুম। আর নিচে হচ্ছে আমাদের কত? আহ কি চাওয়া হয়েছে আমাদের? সুদের হারটা চাওয়া হয়েছে। সুদের হারটা চাওয়া হয়েছে 8 টাকা, তাহলে আমি টি টাকে লিখে দেবো এখানে
তাহলে যেহেতু আরটা চাওয়া হয় তাহলে আর মানে এক্স ধরে নিলাম এদিকে, আর এদিকে হচ্ছে এক্স ইন্টু টাকাটা হচ্ছে কত 25, 25 চারে 100, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, এদিকে গুণ করলে এক্স স্কোয়ার হয়ে যায় আর এদিকে হচ্ছে 4। তাহলে এক্স এর মান কত পাবো আমরা, এক্স এর মান মানে 4 এর বর্গমূল কত হয় 2 হয় না। তো আমি একটা স্টেপ এখানে বাদ দিয়ে দিলাম, এটা বুঝে গেছে এখন কিভাবে করতে হয়। তাহলে এটা মানে স্কোয়ার থাকলে থেকে বর্গমূল হয়ে যায়, ঠিক আছে। তাহলে 2, তাহলে 2%, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ম্যাথ দেখবো এখানে, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট এন্ড দ্য টাইম আর ইকুয়াল, at what rate will the interest be at of the principal। তো এটা তোমাদের ক্লাস ওয়ার্ক, তো এটাকে নিজে মানে পরে জানো আমাদের কমেন্টে কত হচ্ছে আনসার। তাহলে 22 নম্বরটা 19 নম্বরটা তোমরা বলবে কমেন্টে। নেক্সট, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসলে এত গুণ সুদ হবে। সেম অঙ্ক, এখানে কত বছরে, বছরটা চাওয়া হয়েছে এখানে, সময় এবং বার্ষিক সুদের হার। তাহলে আমরা আগে বার্ষিক সুদেরটা বের করতে, এবার সময়টা বের করতে পারবো। দেখিয়ে দিচ্ছি আমি তবু এটাকে। পি ধরলাম কত 16 টাকা, ঠিক আছে। আই ধরলাম কত 1 টাকা। আর এবং টি হচ্ছে আমাদের কত, টি আর আর হচ্ছে এক্স, এখানেও এক্স এখানেও এক্স। তাহলে বের করি যদি, তাহলে এক্স ইকুয়াল টু মানে এক্স মানে সময়টা, আই ইন্টু 100, তাহলে আই হচ্ছে 1 আর হচ্ছে 100, ঠিক আছে, বাই 16 ইন্টু এক্স, যেহেতু আর রয়েছে আমাদের এক্স। তাহলে আবার কাটাকুটি করলে হচ্ছে 4 4 16, 4 25 100, ঠিক আছে। এবার আমরা এদিকে গুণ করবো, এটা হচ্ছে কত এক্স আর এক্স এ এক্স স্কোয়ার, ঠিক আছে। মানে 4x স্কোয়ার গেল 4x, আর এটা হচ্ছে 4x স্কোয়ার, 4x স্কোয়ার, এদিকে হচ্ছে আমাদের কত 25, এদিকে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা দিয়ে গুণ করলে 25 হলো। এক্স স্কোয়ার মান বের যত করবো আমরা, তাহলে এখানে গুণ ছিল দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 25/4, ঠিক আছে। এবার এক্স এর মান যেহেতু বের করবো আমরা, তাহলে এটাকে ওইদিকে পাঠাই দেবো, ঠিক আছে। তাহলে 25/4, তাহলে কত হচ্ছে আমাদের এক্স এর মান এখন 5 এর বর্গমূল কত, 25 এর বর্গমূল 5 হয় আর 4 এর বর্গমূল 2 হয়। তাহলে 5/2, 5/2 কোথায় আছে আমাদের, 5/2 মানে আড়াই, আড়াই কোথায় আছে এখানে আছে অপশন। কাটাকুটি করে দেখাবো কি এটাকে, আই হোপ দেখে দিচ্ছি তবু, ঠিক আছে। 2 দিয়ে যদি 5 কে কাটি আমরা, যদি গুণে 4, ঠিক আছে, কত 1 5 1 হলো। 1 নিয়ে পয়েন্ট নিব, বা যদি পয়েন্ট না নিতে চাও তাহলে এই যেটা বেঁচে আছে আমাদের রিমাইন্ডারটা, এটাকে আমরা উপরে করে দেবো 1/2, ঠিক আছে। তাহলে আনসার কত হলো আমাদের 2 পূর্ণ 1/2। হ্যাঁ, তাহলে আমরা এবার নেক্সট ম্যাথ দেখে নেব। If the rate of interest and time are equal, in how many years will the principal and the interest be equal? বলে সুদের হার এবং আহ, সময় সেম রয়েছে, তাহলে কত বছরে আসল এবং সুদ উভয় সমান হবে। তাহলে আমরা যদি ভেবে নিই, পি হচ্ছে আমাদের কত 1 টাকা, আর আই হচ্ছে কত আমাদের 1 টাকা। বলেছে পি এবং আই সমান সমান হবে, তাহলে পি যদি 1 টাকা হয় তাহলে আইও 1 টাকায় হবে। তাহলে আমাদের আর এবং টি কি বলেছে, টি এবং আর সমান সমান বলেছে, তাহলে আমি এখানে এক্স ধরে নিলাম এটাকে, ঠিক আছে, এটাও এক্স ধরে নিলাম, এটা এক্স ধরে নিলাম। তাহলে যদি বের করি এবার আমরা কি চাওয়া হয়েছে বলে, কত বছরে, বছর চাওয়া হয়েছে আমাদের। তাহলে বছরটা চাওয়া হচ্ছে মানে টাইমটা চাওয়া হয়েছে, টাইম ইকুয়াল টু এক্স দিলাম, ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আই ইন্টু 100, আই ইন্টু 100 বাই পি, পি আর, ঠিক আছে। তাহলে পি হচ্ছে কত আমাদের, পি হচ্ছে 1 আর আর হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে। কাটাকুটি করলে কত হচ্ছে আমাদের, এদিকে গুণ করবো, কাটাকুটি যাবে না কোনো কিছু যেহেতু, তাহলে এক্স আর এক্স কত হয় এক্স স্কোয়ার হয়, ঠিক আছে। এদিকে থাকলো 100 আর এক্স মানে হচ্ছে কত 10, তাহলে 10 বছরে, কত বছরে হবে অ্যান্সার 10 বছরে। অপশন সি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট ম্যাথ দেখবো এখানে আমরা, ইফ আ প্রিন্সিপাল ডাবলস ইন 7.5 বছর, তো হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, এখানে দেখো, তো যদি কোনো আসল 7.5 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, সুদে আসলে দ্বিগুণ হয়, মনে করে এখানে মানে আসল রয়েছে 1 টাকা, আবার যে সুদ আসল রয়েছে, সুদ আসল মিলে কত হলো 2 টাকা হলো। তাহলে এখানে দেখুন শুধুমাত্র এটা আসলটা, এটা প্রিন্সিপালটা, এটা অ্যামাউন্টটা কত হচ্ছে 2 টাকা হচ্ছে। তাহলে এখানে আমাদের অলরেডি একটা অ্যামাউন্টটাও ঢুকানো আছে, মানে প্রিন্সিপাল কত ছিল 1 ছিল, তাহলে ইন্টারেস্ট কত হয়ে গেল, ইন্টারেস্ট হয়ে গেলো 1 না। দেখো, সুদ আসল মানে কি, এখানে আসল প্লাস সুদ দুটো মিলে 2 টাকা হয়, তাহলে 1 টাকা আমাদের ইন্টারেস্ট হলে 1 টাকা আমাদের প্রিন্সিপাল, বোঝাতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমরা লিখে নেব পি ইকুয়াল টু হচ্ছে 1, আর টাইম হচ্ছে আমাদের 7.5 বছর, 7.5 বছর মানে কি 7 পূর্ণ 1/2, এটাকে মানে মিক্সড ফ্র্যাকশন থেকে আমরা ভাঙলে কি হবে, 2 2 7 14, 14 1 15, 15/2 এভাবে লিখতে পারি। আর দেওয়া রয়েছে আমাদের নেই, ঠিক আছে। ইন্টারেস্ট দেওয়া রয়েছে আমাদের কত 1, তাহলে বের করবো আমরা কি, এবার আরটা বের করবো। তাহলে আর ইকুয়াল টু
i ইন্টু 100 বাই পিটি। পি হচ্ছে 1 আর ই হচ্ছে কত আমাদের 15/2, কত হচ্ছে 15/2। দেখো এখানে অলরেডি একটা এখানে লাইন আছে, মানে ভগ্নাংশ আছে, এখানে একটা ভগ্নাংশ আছে। ভগ্নাংশ নিচে ভগ্নাংশ থাকলে এটাকে আমরা উল্টে দিই। কি করি আমরা? উল্টে দিই। তাহলে কত হচ্ছে 1 ইন্টু 100 আর নিচে এক ছিল, এখানে ছিল, আর এটাকে উল্টে দিব, এই ফ্র্যাকশনটাকে উল্টে দিব। তাহলে নিচে উপরে চলে যাবে 2 আর নিচে চলে আসবে 15, ঠিক আছে? তাহলে এবার কাটাকুটি যদি করি আমরা, 5 3 15, 5 20 100, উপরে কত হলো আমাদের 20 দুগুণে 40, নিচে থাকলো 3। তাহলে আমাদের এটাকে কাটাকুটি করলে 13 3 কত হয়? 39 হয়। বাঁচলো কত? 1, 1/3। তাহলে কত হচ্ছে? 13.1/3%। ঠিক আছে? তাহলে অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট ম্যাথ দেখবো এখানে আমরা, সেটা হচ্ছে কি, ইফ আ প্রিন্সিপাল ডাবলস ইন 15 ইয়ার্স, বলে 15 বছরে দ্বিগুণ হয়, তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? আমি বললাম মনে করো আমার আসল হচ্ছে কত? পি, 1 টাকা ধরে নিলাম, ঠিক আছে? বলেছে কোনো মানে আসল 15 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, সুদে আসলে, ঠিক আছে? সুদে আসলে, তাহলে সুদ আসল মিলে আমাদের যদি 2 টাকা হয়, এখানে আমাদের আসল 1 টাকা অলরেডি আছে, তাহলে সুদটা কত পাবো? শুধু সুদটা আমাদের কত পাবো? সুদটা পাবো আমাদের 1 টাকা। পেয়ে গেলাম এখানে সেম। তাহলে আমাদের আয় কত হচ্ছে? আমাদের 1 টাকা। কত বছরে? ঠিক আছে? 15 বছরে, বছরটা দেওয়া আছে আমাদের, টাইমটা দেওয়া আছে কত? 15 বছর। আরটাকে বের করতে বলা হচ্ছে। তাহলে আর বের করতে গেলে আমরা কি করবো? i × 100 পিটি। পি হচ্ছে 1 আর এটা হচ্ছে 15। কাটাকুটি করলে 5 20 100, 5 3 15। আর কত হচ্ছে আমাদের? 20 যদি 3 কে কাটে, 3 6 18 বাঁচলো, 2 বাঁচলো আমাদের, তাহলে 2 পূর্ণ মানে 6 পূর্ণ 2/3%। ঠিক আছে? সো অপশন বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, if a principal becomes 5 times in 20 years, same math, বলেছে কত বছরে, মানে 20 বছরে 5 গুণ হয়ে যায় সুদ আসলে। তাহলে এক যদি আমাদের ইয়ে হয়, মানে আসল হয়, তাহলে সুদ আসল মিলে কত হয়? 5 হয়ে যায়। তাহলে এখান থেকে যদি আমি 1 টাকা বাদ দিই, তাহলে সুদটা পেয়ে যাবো না? তাহলে আমাদের এখানে তো 1 টাকা আসল দেওয়া আছে এখানে, তাহলে 4 টাকা হলো আমাদের সুদ। সুদও পেয়ে গেছি, আসলে পেয়ে গেছি, তাহলে আমাদের সময় পেয়ে গেছি, তাহলে বের করতে হবে 8টা। তাহলে আর বের করবো। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে i × 100। আই হচ্ছে 4, 100, আর এদিকে হচ্ছে আমাদের 1 টাকা, আর ওদিকে সময় হচ্ছে 20। তাহলে 5 20 100 আর 5 4 20%। ঠিক আছে? সময় মানে পার্সেন্টেজ কত হলো? পার্সেন্টেজ হচ্ছে 20%। নেক্সট ম্যাথ, ইফ আ প্রিন্সিপাল বিকামস 4 টাইমস ইন 12 ইয়ার্স, সেম ম্যাথ তোমরা করতে পারবে এটা। তাহলে এটাও তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? বা ক্লাস ওয়ার্ক এটাকে তোমরা কমেন্টে জানাবে। তাহলে 28 নম্বরটাও কমেন্টে জানাও। At 12% per annum, in how many years will a principal becomes 4 times? তাহলে এখানে সময় চাওয়া হয়েছে, এই ম্যাথটা আমি করে দিচ্ছি। চলো দেখো, আহ, কি বলে সুদ আসলে 4 গুণ হবে, মানে 1 টাকা থাকলে আমাদের সুদ মানে আসল, সুদ আসলে কত হবে? 4 গুণ হবে, মানে 4 হবে সুদ আসলে। তাহলে এখান থেকে যদি আমি 1 টাকা বাদ দিই, তাহলে কত হয় আমাদের সুদ? 3 টাকা হচ্ছে সুদ। আসল হচ্ছে 1 টাকা। 12% দেওয়া আছে, সময়টা বের করতে বলা আছে। তাহলে আমাদের বের করবো, সময় বের করতে গেলে কি করবো? টি ইকুয়াল টু i × 100। তাহলে i × 100 বাই পি এবং আর। পি হচ্ছে 1 আর আর হচ্ছে আমাদের সাড়ে মানে 12%, সরি পুরোপুরি 12% আছে। তাহলে 3 4 12 আর 4 25 100, ঠিক আছে? তাহলে 25। তাহলে টাইম কত হচ্ছে আমাদের? টাইম হচ্ছে আমাদের 25 বছর, ঠিক আছে? তাহলে অপশন এ ইজ দি বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট ম্যাথ রয়েছে, at 8% per annum, in how many years will a principal become 3 times? সেম ম্যাথ করে দিচ্ছি আমি। তো 3 টাইমস বলেছে আমাদের। তাহলে 1 টাকা যদি আমাদের প্রিন্সিপাল হয়, তাহলে আমাদের সুদ আসল কত হবে? অ্যামাউন্ট কত হবে? 3 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের প্রিন্সিপালটা বাদ দিয়ে দিলে আমাদের ইন্টারেস্টটা পেয়ে যাবে। ইন্টারেস্টটা হচ্ছে 2, ঠিক আছে? যেহেতু এখান থেকে 1 মাইনাস করে দিয়েছি, যেহেতু একটা আমাদের প্রিন্সিপাল ছিল। তাহলে আমরা করবো, আর দেওয়া রয়েছে কত? 8%। তাহলে আমাদের টিটা চাওয়া হয়েছে। টিটা বের করতে গেলে আমাদের i × 100। আই হয়েছে কত? 2, আর এদিকে হচ্ছে 100 বাই 1 ইন্টু আটটা হচ্ছে 8%। 2 4 8, 4 25 100, ঠিক আছে? তাহলে অপশন হচ্ছে আমাদের কত? আনসার 25 বছর। কত হচ্ছে? 25 বছর, ঠিক আছে? অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। সো থ্যাংক ইউ। কেননা এটাই ছিল আমাদের লাস্ট, এই মানে পার্ট 2 তে। এবার আমরা পার্ট 3 তে কিছু টাফ ম্যাথ নেব, যেগুলো তোমরা পরীক্ষায় মানে টাফ লাগতে পারে, এগুলো আমরা করলাম।
না না জানলে সবগুলোটা, কিন্তু জেনে গেলে সবগুলো ইজি। এর থেকে যেগুলো একটু হার্ড লেভেল আছে সেগুলো আমরা পরবর্তী একটা পার্টে বা দুটা পার্ট হলো কিন্তু সেই দুটা পার্ট বা একটা পার্টে কভার করার চেষ্টা করবো, সেগুলো কভার করে দেবো। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ক্লাস ডাউট থাকলে, কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই পিপিটিটা আমাদের দ্য র্যাঙ্কার্স হাব টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তুমি কালেক্ট করে নিতে পারো প্র্যাকটিস করার জন্য ফার্দার, ঠিক আছে? দ্য র্যাঙ্কার্স হাব, ঠিক আছে? সো আসি তাহলে কালকে এই মানে ৮টার সময়, সকাল ৮টায় তুমি প্রতিনিয়ত ক্লাস পেয়ে যাবে ম্যাথের, ঠিক আছে? তো থ্যাংক ইউ ওয়ান্স এগেইন।